হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে দুপুর থেকে শুরু করছি। সকাল থেকে আমার শরীরটা অনেক খারাপ, শরীরটা অনেক খারাপ লাগতেছিল। জানি না হঠাৎ করে কেন জানি অনেক শরীর খারাপ হয়ে অনেক অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হয়েছে বলতে আমার হচ্ছে অ্যালার্জির সমস্যা। তো অ্যালার্জিটা কি পরিমাণে যে বাড়ছে, প্রচুর পরিমাণে বাড়ছে। সারা শরীরে আমার অ্যালার্জি ছড়াই গেছে। তো অ্যালার্জির সমস্যা, তার উপর হচ্ছে আমার প্রচুর হাত পা ব্যথা করতেছে, মাজা ব্যথা করতেছে। তো আমি কিছুই করতে পারতেছি না। তার উপর সকালবেলা অনেকগুলো জামা কাপড় ধুইছি, এই জন্য ব্যথাটা আরও পায়ে বসছে। তো আমি হচ্ছে একটু আগে বেলপুরি খাওয়ার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটু পর। তো আমি এমন একটা জিনিস হয়েছে, আমি ভিডিওটা করছি, আনছি সেই ভিডিওটা করছি, বাট মোবাইলটা সাইডে রেখে আমি হচ্ছে সার্ভ করে খেয়েও ফেলছি। আমার মনে নাই, তো হচ্ছে মনে পড়ছে, তো একটা আলাদা করে রাখছি, ওইটাই আর কি একটু ভিডিও করছি। আমি আসলে একদম ভুলে গেছিলাম ভিডিও করার কথা। অনেক দিন যাবত আমি বেলপুরি, ঝালমুড়ি বা ফুচকা এগুলো খাওয়ার আমার অনেক ক্রেভিংস হচ্ছে। আমি অনেক খাইতে চাইতেছিলাম, বাট আমি হচ্ছে তেমন পাইতেছিলাম না। আবার পেলেও বাসা থেকে বের হতে হবে। তো বাসা থেকে বের হয়ে খেয়ে খাওয়া দাওয়া করে আবার বাসায় আসা একটা আলাদা একটা প্রেশার পড়ে যায়, জার্নির মতো। আর আমি হচ্ছে এখন অল্প কিছুতে অনেক অস্থির হয়ে যাই। এই জন্য আজকে আপনাদের ভাইয়া হঠাৎ হয়তো বেলপুরি সামনে পাইছে বা দেখছে, আমার জন্য বেলপুরি পাঠিয়ে দিছে। অনেকদিন পর বেলপুরি দেখে আমি আসলে ভিডিও করার কথাই ভুলে গেছি। ফুচকা খাওয়া হয়েছে, মাঝখানে হালিম খাওয়া হয়েছে, খিচুড়ি খাওয়া হয়েছে বাইরে থেকে, বাট বেলপুরি আমি অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম, বাট পাইতেছিলাম না। তো বেলপুরিও আপনাদের ভাইয়া পেয়ে গেছে, পেয়ে হচ্ছে আমার জন্য পাঠিয়ে দিছে, সেটাই খেলাম। আর আমি হচ্ছে কিছু কথা বলবো। অনেকের কাছে আমি পুডিং বানানোর কথা বলছিলাম, বাট একজন আমাকে সাজেস্ট করছে পুডিং বানানোর কথা, যে গরুর দুধ বেশি করে জাল দিয়ে বা কমেন্টটা আমার আসলে তেমন একটা মনে নেই, বাট যতটুকু পড়ছি পুরোটাই, বাট এখন আপাতত মনে নেই। তো আমার কথা হচ্ছে, ওইখানে একটা বারের জন্য লেখা ছিল না আগার আগার পাউডার দিতে হয়। আমি যতটুকু জানি, ইউটিউবে যতগুলো ভিডিও দেখছি, আমি হচ্ছে আগে যতগুলো ভিডিও দেখছি ইউটিউব থেকে আমি একটু সাজেস্ট করার চেষ্টা করছিলাম যে কিভাবে বানানো যায়, আইডিয়াটা নেওয়ার চেষ্টা করছি। পুডিং অনেকেই বানাইতে পারে, বাট আমার কেন জানি না অনেক পুডিং বানানোর ইচ্ছা রাখছে, পুডিং, কেক এগুলা। তো কেক তো আর বানানো যাবে না, কেক বানাইলেও যে একদম ভালো হবে তাও না। যারা একদম পারফেক্টভাবে বানাইতে পারে তাদেরও মাঝে মাঝে কেক বানাইতে ভুল হয়। তো আমি হচ্ছে সেই জায়গায় পুরো নতুন। আমি চাচ্ছিলাম না কেক বানাইতে গিয়ে আমার টাকাগুলো ওয়েস্ট হোক। তা আমি সামান্য পুডিং বানানোর কথাই ভাবছিলাম, যে তা পুডিং তো বানানো যায়, পুডিং তো কেকের মতোই বানিয়ে খাবো। আর এটা হচ্ছে আমার, তো কেউ আমাকে একটা বারের জন্য সাজেস্ট করে নাই যে আগার আগার পাউডার ইউজ করতে হয়। তাও আমি যেভাবে বলছে সেভাবে করার চেষ্টা করব। দেখি কয়েকদিনের ভিতরেই করব, কারণ আমার শরীরটা কেন জানি ভালো লাগতেছে না। আর আমার ডেলিভারি ডেট তেমন একটা যে অনেক সময় আছে তা না। হ্যাঁ, অনেক সময়ই, 1 মাস যদি আপনারা মনে করেন অনেক সময়, তাহলে অনেক সময়। আবার কেউ মনে করে অনেক কম, বা যে যেটাই মনে করুক, আমার কাছে কেন জানি অনেক নার্ভাস ফিল হচ্ছে এই ডেলিভারি টাইমটা নিয়ে। 1 মাসের ভিতরে অনেকের হচ্ছে বেবি তাড়াতাড়ি হয়, অনেকের দেরিতে হয়। এইসব জিনিসের কথা আর কি বলা যায় না। তো আমার অনেক ভয় করছে ভিতর থেকে। তো এই হচ্ছে সেই বেলপুরি। এখানে বেশি না, 3টা মেবি ছিল বেলপুরি, 3টা না 4টা যেন ছিল। সে পাঠাইছে, কারণ আমার বাইরের জিনিস এমনিতেও খাওয়া উচিত না এই অবস্থায়, এই জন্য। আর এখন যেহেতু দুপুর টাইম, এখানে হচ্ছে আপনাদের ভাইয়া দুপুর টাইমে কাজ থেকে আসার পর আমরা এমনিতেই আড্ডা দিতেছিলাম। এটা হচ্ছে ওর ভাই, কাজিন, চাচাতো ভাই।
আমরা হচ্ছে ফাইজলামি করে ওর চুলটা একটু কেটে দিতে চাচ্ছিলাম, বাট ও বুঝে গেছে, আমরা বুঝাইতে চাইনি। ওর চুল নিয়ে যে এত ঢং বাইরে ভাই, মানে চুলটারে যে সে কী মনে করে। আমরা আসলে চুলটা হালকা একটু কাটতে চাইছিলাম, বাট তার জন্য একটু বেশি কাটা হয়ে গেছে, হাত কাঁপতেছিল। সে বারবার বলতেছে কেচি দাও, আমার হাতে কেচি দাও, বাট আমরা তো ভাই কেটেই ছাড়বো বলছিলাম। তো লাস্টে কাটা হয়েছে, বেশি কাটা হয় নাই, কারণ তার শখের চুল বলে কথা। বারবার কেচিটা বের করতেছিলাম আর সে বুঝে যাচ্ছিল। এখানে হচ্ছে তার ভাই এই আকামটা করছে, আমি কিছুই করিনি। আবারও কেচি দিয়ে চুলটাকে কাটতেছিলাম আর সে বারবার বলতেছে এটা কেন করতেছো, এটা কেন করতেছো। আর এখানে হচ্ছে বিকেল টাইমে প্রচুর বৃষ্টি হইতেছিল, মানে হঠাৎ করে বৃষ্টির আভাস দেখা দিল, অনেক বৃষ্টি হইতেছিল। আমি হচ্ছে এই টাইমে শুয়েছিলাম মেবি, আর ভিডিও ক্লিপটাও আমিই নিয়েছিলাম শুয়ে শুয়ে, এই জন্য আর কি ততটা ভালো হয় নাই তেমন একটা। এই বৃষ্টির যেই সমস্যাটা 2 দিন ধরে দেখা দিই। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন সবসময় ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আমার এই অ্যালার্জির জন্য আমি অনেক জায়গায় দৌড়াইছি, মানে অনেক হাসপাতালে গেছি, ডক্টর দেখাইছি, গাইনি ডক্টর দেখাইছি, ঢাকা পর্যন্ত আমার আম্মু গেছে। আমার আম্মুকে আমি কিছু বলি নাই, আমার আম্মু বা আমার বোন তাদেরও এরকম অ্যালার্জির সমস্যা। তো তারা হচ্ছে ডাক্তার দেখাইছে, তাদের ওষুধ নাকি ভালো কাজ করতেছে। তা আম্মু বললো যে দেখি তোমার জন্য পাই কিনা, পাইলে নিয়ে আসবো। তো ওইটাই আর কি। এই অ্যালার্জির সমস্যা আমার আজকে থেকে না, প্রায় 4-5 মাস ধরে আমার এই অ্যালার্জির সমস্যা। জানি না কার কি হয়েছে, প্রেগনেন্সির সময় কার কি সমস্যা দেখা দিয়েছে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর আমার হচ্ছে জানি না কেন শরীরটা অনেক খারাপ লাগতেছে, বুঝতে পারতেছি না কেন হঠাৎ করে এত শরীর খারাপ দেখা দিল। মানে প্রচুর মাথা ব্যথা করতেছে, হাত পা ব্যথা, কিসের সমস্যা আমি জানি না। আর মাথা কেমন যেন ঘুরাইতেছে, বসেও থাকতে পারতেছি না। আমি শুয়ে আসছিলাম সকাল থেকে, আর বাইরে অনেকগুলা জামা কাপড় ধুইছি, ওইগুলোর জন্য হয়তো আরও বেশি খারাপ লাগতেছে। সকালবেলা এত কাজ না করলেও পারতাম। যাই হোক, মানে এত বৃষ্টি হয়েছে এই 2-3 দিন, যে জামা কাপড় অনেকগুলো হয়ে গেছে। 2-3 দিন না, প্রায় 4-5 দিন একটানা বৃষ্টি ছিল, কোনো রোদ ছিল না। ছিল বিকালে হয়তো হালকা, মানে রোদ ছিল না কিন্তু বৃষ্টি থামছিল। তো আজকে হচ্ছে বৃষ্টির আভাস না দেখে আমি হচ্ছে ভাবলাম যে সব জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর বিছনার চাদর হচ্ছে আমি 2 দিন বা 1 দিন পর পর চেঞ্জ করি, এই জন্য আমার প্রত্যেক দিনের বিছনার চাদর ধুইতে হয় তাড়াতাড়ি করে। তো বিছানার চাদরটাও ধুয়ে দিছি। এটাই হচ্ছে মেন সমস্যা, বিছানার চাদর যে ভার, আমি একা একদম পারতেছিলাম না, তাও কষ্ট করে আর কি ধুইছি। নিজের কাজ নিজে করাই ভালো। আর এদিকে ঘরটার তো প্রত্যেক দিন গোছানোর কাজ করাই লাগে, থালা বাসন ধোয়া, তো সব মিলে আমার একটু আজকে কষ্টই হয়েছে অসুস্থের মধ্যে। কারণ অসুস্থ ছাড়া হলে একটা কথা যে না এই কাজগুলো করা যাবে, বাট অসুস্থের সময় হচ্ছে এই কাজগুলো করা যায় না, মানে করা গেলেও অনেক খারাপ লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।